নমস্কার, শেফ প্রদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা হলো আলু পরোটা। তো ব্রেকফাস্টের জন্য খুব জনপ্রিয় একটা খাবার। তো আশা করছি এটা তোমাদের বাড়ির সবাই পছন্দ করবে। তো এটা বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে, প্রথমেই ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি ব্ল্যাক সল্ট নিয়েছি, মানে হচ্ছে বিট নুন, লঙ্কা গুঁড়ো, জিরা পাউডার, চাট মশলা, আর আগে থেকে আমি সিদ্ধ করা আলুটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আটা ময়দা মাখিয়ে রেখেছি। তো এখানে তারপর যেটা করতে হবে তোমাদের, পেঁয়াজটাকে কেটে নিতে হবে। আচ্ছা, আর এখানে দেখুন আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আটাটা যখন মাখাবে তোমরা সবসময় 3 ভাগ আটা আর 1 ভাগ ময়দা দেবে, মানে 3 কাপ আটা দিলে 1 কাপ ময়দা দেবে। তো এতে পরোটাটা দেখতে সুন্দর লাগবে। তারপর যেটা করতে হবে, আগে থেকে সেদ্ধ করে আলুটাকে আমি যেটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো এর সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, যতটা তোমরা ঝাল খেতে চাইবে সেরম বুঝে তোমরা সেরম অনুযায়ী দিবে। তারপর ধনেপাতা কুচি, তারপর যে ব্ল্যাক সল্টটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি বিটনুন ব্যবহার করেছি যাতে টেস্টটা আরও ভালো হয়। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরে পাউডার, তারপর একটু চাট মশলা দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু মানে পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে। তারপর যেটা করতে হবে, যেটা আমার আটা ময়দা মাখানো ছিল সেটাকে আমি একটা পেড়ার মতো কেটে নিয়েছি, তাতে আমি আলুটাকে ভরে দিলাম। আলুটাকে আমি কিভাবে ভরছি আপনারা দেখে নিন। তারপর আলুটাকে ভরে নিয়ে একটু শুকনো ময়দাতে এদিক ওদিক করে, যেমন রুটি আপনারা বেলেন তেমন বেলে নিতে হবে। এখানে একটাই জিনিস আমি বলবো, তোমরা আটাটা যখন মাখবে তখন 3 কাপ আটা দিলে 1 কাপ ময়দা অবশ্যই দেবে। তারপর দেখুন আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এরকম আসবে। অন্যদিকে আমি ননস্টিকটা গরম করে নিচ্ছি। ননস্টিকটাকে ভালো করে তেল দিয়ে গরম করে নেবে, ঠিক আমি যেভাবে করছি তোমরাও করে নেবে। তোমরা যদি বাড়িতে কড়াই বানাতে চাও তো কড়াইটাকে ভালো করে তেল দিয়ে গরম করে নেবে, নাহলে কিন্তু পরোটাটা নিচে লেগে যেতে পারে। দেখুন ঠিক এইভাবে পরোটাটাকে আমরা দিয়ে একটুখানি এইভাবে নাড়িয়ে নিতে হবে, তো যাতে নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো তোমরাও বাড়িতে যখন পরোটা বানাও এইভাবেই তোমরা নিশ্চয়ই উল্টে পাল্টে নেবে। আলু পরোটাটা একটু বেশি ভালো করার জন্য আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যদি বাটার না থাকে তোমরা এখানে তেল বা ঘি, যেটা যেরম পছন্দ করো তোমরা এটা সেরম ইউজ করতে পারো। দেখুন বাটারটা দেওয়ার পরে আমার কেমন কালারটা এসেছে। এবার পরোটাটা কমপ্লিট হয়ে গেছে। তো পরোটাটাকে আমি 4 টুকরো করে নেবো, একদম রেস্টুরেন্ট স্টাইল। তোমরা যেরম খেতে চাইবে ঠিক সেরম। আশা করছি তোমাদের বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে খুব পছন্দের একটা খাবার। দেখুন পরোটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে পরোটাটা সার্ভ করবো। তো দই আর একটু আচার দিয়ে দিয়েছি। তো দেখুন এটা আমার স্টাইলে পরোটা। আপনাদের সবাইয়ের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা কেউ ভুলবেন না।